আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্য আমি প্রতিনিয়ত মোমেন্টামের উপর ভিডিও তৈরি করি। চলেন আজকে রেনেটা শেয়ার নিয়ে আলোচনা করব। কেন আমার এটি পছন্দনীয় শেয়ার সেটি দেখার চেষ্টা করব। আমরা যদি উইকলি চার্টে দেখি দর্শক, একটু খেয়াল করেন। উইকলি চার্টে যদি আমরা ট্রেন লাইন আঁকি, একটু খেয়াল করেন, দেখেন দর্শক, এই যে ট্রেন লাইন, অর্থাৎ এই যে এই ক্যান্ডেল দ্বারা আমাদের ট্রেন লাইন ব্রেক আউট করেছে দর্শক। তো আমরা যদি ডে ক্যান্ডেলে দেখি, দেখেন, অর্থাৎ আমরা দেখতে পাই যে এই যে দর্শক দেখেন, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল দ্বারাই ট্রেন লাইন ব্রেক আউটের ইনফরমেশন দিয়েছে এবং সেখান থেকেই শেয়ার ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। তো আমাদের এখন করণীয় কি? তার আগে আমরা দর্শক আরও কিছু কনফার্ম হওয়ার চেষ্টা করি। আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দিয়ে আমরা একটু পর্যালোচনা করি। দর্শক দেখেন, এই যে বলিঞ্জার ব্যান্ড, এই বলিঞ্জার ব্যান্ড আমার ভিডিও রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এই বলিঞ্জার ব্যান্ড নিয়ে আমার কথা ছিল, এই যে দর্শক দেখেন, এটাকে বলি আমরা আপার ব্যান্ড, এটাকে বলি মিডল ব্যান্ড, আর এইটাকে বলি আমরা লয়ার ব্যান্ড। অর্থাৎ এই লয়ার ব্যান্ডের কোনো কাজ নেই, আমাদের এই মিডল ব্যান্ড এবং আপার ব্যান্ডের দিয়ে কাজ করি। তো আমার বলা ছিল দর্শক, যখন কোনো শেয়ার এই আপার ব্যান্ড ব্লাস্ট করবে এবং মোটামুটি ভলিউম পাবে, তখন আমরা বুঝবো যে সেই শেয়ারটি ধীরে ধীরে মোমেন্টাম পাচ্ছে বা আপ ট্রেন্ডের সূচনা হয়েছে। তো এখানে দেখেন আমাদের ট্রেন লাইন ব্রেকআউট করেছে এই ক্যান্ডেল দ্বারা। এখানে এই যে দেখেন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্রেক আউট করেছে এই ক্যান্ডেল দ্বারাই দর্শক। তাহলে দেখেন আমরা দুইটা কনফার্ম হইলাম। আর দর্শক, যারা আমরা এই যে লয়ার ব্যান্ডে কিনে এই যে আপার ব্যান্ডের কাছাকাছি আসলে বিক্রি করার চিন্তা করি, তারা আসলে আমরা সনাতন পদ্ধতিতে ট্রেড করি দর্শক। যারা আমরা এই পদ্ধতিতে ট্রেড করি তাদের পোর্টফোলিও কখনোই হেলদি হবে না, আপনারা লিখে রাখেন। তো দর্শক, চলেন আমরা বেশি কথা না বলি আমরা মূল কাজে যাই। তাহলে আমরা বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমেও এই শেয়ারকে আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। আমরা যদি এই শেয়ারগুলোর ভলিউম দেখার চেষ্টা করি দর্শক, দেখেন এই যে ক্যান্ডেলগুলো আর এই যে দেখেন ভলিউমগুলো, ধীরে ধীরে ভলিউমগুলো বৃদ্ধি পাচ্ছে, এটিও একটি ভালো দিক। আর যখন এই শেয়ারটি ডাউন ট্রেন্ড ছিল তখন দেখেন ভলিউম কত ড্রাই, অর্থাৎ কোনো বায়ারের ইন্টারেস্ট ছিল না যে এই শেয়ার কেনা। যখন এই শেয়ারটি আপ ট্রেন্ড কনফার্ম করেছে তখনই বায়ারেরা কিনতে শুরু করেছে এবং ভলিউম বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বুঝলাম ট্রেন লাইন আপ ট্রেন্ড, বলিঞ্জার ব্যান্ড আপ ট্রেন্ড, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটিও একটি ভালো। দর্শক, আমি বরাবর সবগুলো ভিডিওতেই মোটামুটি বলে থাকি মোমেন্টাম কখন পায়? আমাদের যখন আরএসআই যখন 60 প্লাস হয় দর্শক, তখনই আমরা সেটাকে মোমেন্টাম বলি। দর্শক, আজকে এই ক্যান্ডেলটা দেখেন, আরএসআই 71.27, অর্থাৎ এই শেয়ারটি ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে দর্শক, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা ট্রেন লাইন, বলিঞ্জার ব্যান্ড, ভলিউম, আরএসআই আমরা আপ ট্রেন্ড দেখতে পেলাম। আমরা যদি দর্শক জনপ্রিয় ইন্ডিকেটর এমএসসিডি দেখি দর্শক, এই যে দেখেন এই এমএসসিডিটা একটু দর্শক মনোযোগ দেন, শেখার চেষ্টা করেন। সরি দর্শক, এই যে এমএসসিডি, এই বারটা দেখেন, এই বারটাও কত সুন্দর আপ ট্রেন্ডে রয়েছে দর্শক। অর্থাৎ আমরা এমএসসিডিতেও আপ ট্রেন্ড পেলাম। দর্শক, আমি আশা করি আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং এই ভিডিও যদি একবার না বুঝলে 2বার 3বার দেখেন, আমার মনে হয়
যে আপনারা 10,000 টাকা দিয়ে যে কোর্স করেন তার চাইতে অনেক অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন দর্শক। দর্শক, আমি পূর্বেই বলেছি আপনাদেরকে আমি মোমেন্টাম ট্রেডার বানায়াই ছাড়বো। আপনারা আমার ভিডিও দেখতে থাকেন, আমি তো আপনাদের জন্য আসি। তো দর্শক, আমরা এ পর্যন্ত ট্রেন লাইন ব্রেকআউট পেলাম। আমরা এ পর্যন্ত কি কি পেলাম দেখেন, আমরা এ পর্যন্ত ট্রেন লাইন ব্রেকআউট পেলাম, বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে আপ ট্রেন্ড কনফার্ম করলাম, আমরা ভলিউমের মাধ্যমে বুঝলাম এই শেয়ারটি ভালো রয়েছে। আমরা যদি আরএসআই দেখি দর্শক, আরএসআই মোমেন্টামে রয়েছে। আমরা যদি এমএসসিডি দেখি দর্শক, এমএসসিডিও আপ ট্রেন্ড রয়েছে। চলেন দর্শক, আমরা এই শেয়ারটিতে আরও ইন্ডিকেটরের মাধ্যমে বোঝার চেষ্টা করব। অর্থাৎ যেরকম একটা মানুষকে পুরা শরীর স্ক্যান করে, আমরা এই রেনেটাকে স্ক্যান করার চেষ্টা করছি। দর্শক চলেন আমরা এখন শর্ট টার্মটা ট্রেন লাইন বুঝি। দর্শক খেয়াল করেন, দেখেন এই যে শর্ট টার্ম ট্রেন লাইন আপ। আমরা যদি মিড টার্ম দেখি দর্শক, দেখেন মিড টার্ম ট্রেন লাইন আপ। আমরা যদি লং টার্ম দেখি দর্শক, লং টার্মে নিচে অবস্থান করছে। অর্থাৎ এই শেয়ারটি শুধুমাত্র লং টার্মের নিচে অবস্থান করছে, নতুবা সবগুলো ইন্ডিকেটর ঠিকঠাক। তো আমরা যদি মনে করি যে শর্ট টার্মে আমাদের 10 অথবা 12% প্রফিট হলেই হবে, তাহলে এখানে এন্ট্রি নিলে খুব সহজেই আমরা 10% প্রফিট পাবো বলেই বিশ্বাস করি। আর যদি এই শেয়ারটিকে আমরা 3 মাস অথবা 6 মাস হোল্ড করতে পারি দর্শক, তাহলে আমরা রেজিস্ট্যান্সগুলো কোথায় পাই? তাহলে আমাদের উইকলি চার্টে যেতে হবে দর্শক। আমরা যদি উইকলি চার্ট দেখি, তাহলে আমাদের প্রথম রেজিস্ট্যান্সটা আমরা পাই দর্শক, দেখেন এখানে 477 টাকায়। আর দ্বিতীয় রেজিস্ট্যান্স পাই আমরা, দেখেন কত ক্লিয়ার চার্ট, 612 টাকা। অর্থাৎ কেউ যদি এই শেয়ারটা 6 মাস নিয়ে থাকে দর্শক, তাহলে আমি মনে করি এই শেয়ার থেকে আপনি 45% প্রফিট পাবেন। অর্থাৎ 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আমি বিশ্বাস করি 6 মাস থাকলে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন বলেই আমি বিশ্বাস করি। আর যারা শর্ট টার্মে ট্রেডিং করতে চান, তারা আমার মতে 2 সপ্তাহের মধ্যেই আপনারা এই 10% প্রফিট পেয়ে যাবেন। তো দর্শক, আমার মনে হয় আপনারা যা বোঝার বুঝে গেছেন। তো এই শেয়ারটি নিয়ে এখন করণীয় কি? এই শেয়ারটি নিয়ে করণীয় দর্শক, আমার ভাবনায় আমি যদি এই শেয়ারটি এন্ট্রি নিতে চাই, তাহলে এরকম ফরম্যাট রেডি করতে পারি। সেটি হচ্ছে আমি এই ক্যান্ডেলে অর্থাৎ 10-এর ওপরেই যত কম দামে পাবো দর্শক, সেটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমি যদি প্রাথমিক টার্গেট এর নেই দর্শক, তাহলে একটা 10%-এর একটি মুভ দেখি আমাদের কোথায় যায়। মাত্র 462 টাকা দর্শক, 462 টাকা। এইটা আবারও বলি, এইটা কিন্তু প্রাথমিক টার্গেট দর্শক, এটা হচ্ছে প্রাথমিক টার্গেট। অর্থাৎ আমরা এই টার্গেট 10 থেকে 15 দিনের মধ্যেই ফুলফিল করতে পারি দর্শক। আর আমরা স্টপ লস কোথায় নেব? আমরা একটি টাইট স্টপ লস নেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে 5 থেকে 6% বা 4 থেকে 5%। আমরা দেখেন এই যে ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট হয়েছে, আমরা সেই ক্যান্ডেলের নিচেই স্টপ লস নেব। আমরা যদি এই ক্যান্ডেলের নিচে স্টপ লস নেই, তাহলে আমাদের স্টপ লস কত পার্সেন্ট হয় একটু বোঝার চেষ্টা করেন। 6 থেকে 6% দর্শক। তো আমরা 12%-এর বিপরীতে 6% স্টপ লস নিতেই পারি। সরি দর্শক। দর্শক, তো আমার এই শেয়ার যদি পজিটিভ মুভমেন্ট দেয়, তাহলে আমি ধীরে ধীরে 10 এবং 20-এর লাইন ধরে ধরে চলে যাব দর্শক। আর যদি আমার নেগেটিভ মুভ দেয়, তাহলে আমার অ্যান্টিসেপ্টি হিসেবে স্টপ লস তো রয়েছে। তো দর্শক, এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই ব্যাখ্যা করেছি আমি।
চেষ্টা করেছি আবেগের বশবর্তী না হয়ে লজিক এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝানো। আশা করি নতুন এবং পুরাতন বিনিয়োগকারী সকলের উপকৃত হবেন। সতর্কবার্তা: এই শেয়ারটি বাই অথবা সেলের পরামর্শ দিচ্ছি না, কারণ টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে যে আপনি শেয়ারটি ক্রয় করবেন কি না। তো আমার এই ভিডিওটি দেখে যদি কেউ শেয়ার ক্রয় করে লস করেন, সেই ক্ষতির দায়ভার আমরা গ্রহণ করব না। আপনারা শেখার চেষ্টা করেন, জানেন, তাহলেই আপনাদের পোর্টফোলিও সুরক্ষিত থাকবে। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।